বিশেষ করে রমজানের শেষ রাত শেষ শেষ দিনগুলোতে আপনি এতেকাফ করবেন কেন? যাতে লাইলাতুল কদর পেতে পারেন। রমজানের শেষ দশকে এতেকাফ করবেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। আর লাইলাতুল কদর একবার পেলে আপনার জীবন ধন্য হয়ে যেতে পারে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেটা বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই এতেকাফের মাধ্যমে একান্তভাবে আল্লাহর সাথে একান্ত হচ্ছেন, যেখানে আপনি উপলব্ধি করবেন যে আমি আর নফসকে আল্লাহর জন্য নির্ধারণ করেছি, কারোর সাথে কোনো গল্প গুজব সময় দেওয়া আমার শুধু কাজ নেই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতিকাফের নির্দেশ দিয়েছেন, তাহির বাইতি লিত-তাওয়াফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ। এই নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম স্ত্রীরাও এই নির্দেশ অনুসারে আমল করেছেন। এই জন্য মসজিদে এতেকাফ করতে হবে নারীদের কিন্তু সুযোগ থাকে, নাহলে তারা ঘরে এতেকাফের কোনো নিয়ম নেই। ঘরে এতেকাফের নিয়ম যারা চালু করেছেন তারা সুন্নাহর বিরোধী কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদে এতেকাফ করতেন, ঘরে এতেকাফ করতেন না। সুতরাং যে জিনিস রাসূল অনুমোদন করেন না সেটা সুন্নাহ হইতে পারে না। সেটা কোনো ব্যক্তি করলে অথবা কোনো বড় লোকে বললেও সেটা গ্রহণ করা হবে না।